গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই বারান্দায় চলে এসেছি। আর উপর থেকে দেখলাম আমার মা পেঁপে পাচ্ছে ছোট কাকাকে দিয়ে। কারণ আমরা 3 বোন পেঁপে নিয়ে যাব বাড়িতে, বাড়ির কাছেই পেঁপে, সেই জন্য মা বললো যে কিছুটা পেঁপে দিয়ে দিই, তোমরা সবাই মিলে নিয়ে যা। চলে এলাম নিচে, 1 কাপ চা নিয়ে বসলাম। আর বাইরে হচ্ছে বৃষ্টি টিপটিপ করে, তাই রিজু রায়ান এমনি এখানে খেলা করছে। আর আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে বসেই অনেকক্ষণ গল্প করলাম। আর রিজু রায়ানের তো পড়াশোনার চাপ নেই, মানে তাও এসে এখানে পড়ছে, কিন্তু 3 জন এক জায়গায় হয়েছে, তাই একটু খেলাধুলোর ভাগটাই বেশি। মামা বাড়িতে যেটা হয়, শুরু হয়ে গেছে রান্না বান্না। আজকের দিনটা তো সকালটা খুব ভালোই, কিন্তু মনের মধ্যে একটা খারাপ লাগা আছে, যেহেতু আজকে বাড়িতে চলে যাব, মানে আমরা সবাই যে যার গন্তব্যস্থলে ফিরে যাব। আজকে রান্না হয়েছে বিরিয়ানি, আর বিরিয়ানিটা করছে তিন্নির পাপা আর মা। সে বিরিয়ানি হাঁড়ি নিয়ে ঘরে চলে এলাম, সবাই মিলে খাবো। চুরায়নের পাপাও গেছিল আজকে আমাদেরকে বাড়িতে নিয়ে। খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে। সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। একসঙ্গে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নেব। আর রিজু রায়ান তো নিচে বসে খাচ্ছে। আজকে বিরিয়ানিটা করেছে যেহেতু তিন্নির পাপার মা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে আজকে আর রেস্ট করার সময় পাবো না, কারণ বাইরে তো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। যে যার মতন বেরিয়ে পড়বো। রেডি হয়ে পড়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলো, এদিকে তো আমার মেজো পাপার সঙ্গে একটু দেখা করে নিলাম। এবার বাড়িতে যাব। তার আগে লিলি বাড়িতে চলে যাচ্ছে, ওকে আগে গাড়িতে তুলে দেব, ও চলে যাবে, তারপর আমরা যাব। চলো এবার তাহলে বাইরের দিকে যাই। আর আজকাল বাইরের দিকে দেখেছো এত বৃষ্টি হচ্ছে যে বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, সেটা আর করতে পারলাম না। মানে এসে থেকেই এত প্রচণ্ড বৃষ্টি, রোদ্দুরের তো দেখা নেই, সব সময় বৃষ্টি হচ্ছে। এই দেখো লিলিরা চলে এসেছে, আগে ওদেরকে বিদায় জানাবো, তারপর আমরা এক এক করে চলে যাব। আগেই তোমাদেরকে জানিয়েছি যে আমার বাপের বাড়িতে কিন্তু কোনো ইন্টারনেটের কানেকশন নেই, তাই ভিডিওগুলো রেখে দিয়েছিলাম। এগুলো ছাড়তে অনেকটা দেরি হলো, মানে বাড়িতে আসার পরেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর আসলে কি বলতো, 2-3 দিনের জন্য আসা, আনন্দের মুহূর্তটা কিভাবে কেটে যায় বোঝা যায় না। আর আমাদের গাড়িটা ওই যে দূরে রাখা আছে, এবার আমরাও বিদায় নেব। লিলিরা তো চলে যাচ্ছে। কয়েকটা দিন বেশ হাসি ঠাট্টা আনন্দের মধ্যে দিয়েই কেটে গেল। ওই যে বললাম, আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। সেটাই হলো, এখন যে যার গন্তব্যস্থলে ফিরে যাব। আমরা যাওয়ার পরও তিন্নিটা চলে যাবে, তারপরে হয়তো আবার সেই পুজোর সময় সবাই এক জায়গায় হব। এবার আমাদের বিদায়ের পালা। সবাই অপেক্ষা করছে, একে একে সবাই চলে যাচ্ছে, বাড়িটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে। আর এই মুহূর্তটা কিন্তু অনেক কষ্টের। দেখো গাড়িতে বসে পড়েছি, মা, মেজমা, ভাই, তিন্নি সবাই এখানে আমাদেরকে বিদায় জানাচ্ছে। আজ এত বছর বিয়ের পরেও কিন্তু এই মুহূর্তটা মেনে নিতে পারি। মনে হয় যত দূর দেখা যায় তত দূর একটু হাত বের করে ওদেরকে দেখতে থাকি, একটু টাটা করতে থাকি। আসলে এই সময়টা না প্রচণ্ডই কষ্টের, সবাই তোমরা বুঝো, জানো। যাই হোক, চলে এলাম গ্রামের রাস্তা ধরে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবার উঠবো পুরো হাই রোডে। কয়েকটা দিন সুন্দরভাবে কাটালাম, আবার চলে যাচ্ছি সেই সংসার জীবনে। মানে সেই আবার পাতা ধরা রুটিনের মধ্যে দিয়েই আমাদের সময় কাটবে। চলে এলাম বাড়ির অনেক কাছাকাছি, বাড়িতে চলেও এসেছি। গেটটা দেওয়া আছে, কিছু খুলতে গেল। এবার বাড়ির মধ্যে ঢুকবো। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, মানে এখনই সূর্য অস্ত যাবে। আর আমরাও ঘরে ঢুকে পড়বো। এক এক করে যে যার কাজে হাত দেবে, মানে রিজু রায়ান পড়তে বসবে, আমিও আমার কাজে লেগে পড়বো। আর আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, যেহেতু মা সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তাই আজকে আর রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। মানে রাত্রে খাবারের কোনো আয়োজন করতে হবে না। রায়ান তো এসে এদিকে টিভি খুলে বসে গেছে, আর আমি একটু চা খেয়ে নিলাম। আর রিজু রায়ানকেও একটু হরলিক্স করে দিলাম। ওরা তো খেয়ে পড়তে বসবে, আর আমি কিছু টুকটাক কাজ করব, তারপর ওদেরকে পড়াতে বসাবো। আজ আর ভিডিওটা বড় করলাম না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে,
প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।